ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون রব বলে পৃথিবীতে এমন কিছু মানুষের আকৃতি দেখতে পাবে যারা নেককার মানুষের মতো আকৃতিতে, তারাও নেককারের মতো দেখা যায়। চোখ আছে, নাক আছে, জবান আছে, কথা বলে, খায়, ঘোরাফেরা করে, বাজারে যায়। কিন্তু তাদের আর নেককারের মাঝে পার্থক্য হলো, যারা নেককার তারা নেকের কাজে প্রতিযোগিতার সাথে দৌড়ায়। যারা নেককার তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। যারা নেককার এদের কাজ হলো নেকের কাজে প্রতিযোগিতার সাথে দৌড়ায়, আর যারা বদকার তাদের কাজ হলো খারাপ কাজের প্রতিযোগিতার সাথে দৌড়ায়। কথা বলে না? এজন্য গত কিছুদিন আগে ফেসবুকে দেখলাম দুই অঞ্চলে গানের প্রতিযোগিতা শুরু হয়েছে। এক পাশে কিছু মানুষ গান বাজাইতেছে, মাইক ভাড়া করে গান বাজাইতেছে। অপর পাশে যারা আছে তারাও পয়সা নাই। এরা যদি 30টা মাইক ভাড়া করে তো তারা 60টা, এরা 60টা মাইক ভাড়া কইরা এবার গান বাজায়। গান বাজা জানান দেয়, আমরাও তোমাদের থেকে কম না। আছে না নাই? এই আওয়াজ দিয়ে কোন আছে না নাই? গুনাহের কাজে প্রতিযোগিতার সাথে দৌড়ায়। যাদের অন্তর নষ্ট হয়ে গেছে তারা গুনাহের কাজে প্রতিযোগিতার সাথে দৌড়ায়, আর যাদের কলবটা পরিষ্কার হয়ে আছে তারা নেকের কাজে প্রতিযোগিতার সাথে দৌড়ায়। অন্তরটাই হলো আসল ঠিকানা। ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এই শরীরের মাঝে একটা গোশতের পিণ্ড আছে, ও গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, দেখা দৃষ্টি শক্তিও নষ্ট হয়ে যায়, শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায়। আর অন্তরের ওই গোশতের পিণ্ডটা যদি ভালো হয়ে যায়, ওর দৃষ্টি শক্তিও ভালো হয়ে যায়। পরনারী দেখলে চোখটা আস্তে করে মাটির দিকে নেমে যায়। কথা বলে না কেন? এবং এই অন্তরের শক্তিটা কেমনে নষ্ট হইল, কেমনে কলবটা নষ্ট হয়ে গেল? আল্লাহ তাআলা যখন দুনিয়ায় পাঠাইছে তখন তো নষ্ট ছিল না। আল্লাহ তাআলা কোরআনের, আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। যখন কোন নবজাতকের জন্ম হয়, ওর অন্তরটা তো সাদা হয়ে জন্ম হয়। সাদা অন্তর নিয়া দুনিয়াতে আসার পরে কেমনে তার অন্তরটা নষ্ট হইল, কেমনে অন্তর নষ্ট হইল বোঝার জন্য আর একটা হাদিসের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, এ আমার
শুনে নাও, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে হয়তো জান্নাতে যাবে, নাইলে জাহান্নামে যাবা। হয়তো জান্নাতের মেহমান হয়ে আসবা, নাই জাহান্নামের আসামি হয়ে আসবা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই দুনিয়াতে যত মুমিন আছো, সমস্ত মুমিনের জান আর মালকে কুরবান ক্রয় করে নিয়েছেন একজন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, কে? আমার জান আর মাল ক্রয় করেছেন কে? জোরে বলেন। বিনিময় দিতে চেয়েছেন আল্লাহ জান্নাত। এজন্যই তো আমরা ঈমান আর আকীদা ঠিক করার প্রশ্নে আগে কথাটা বইলা নাই, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার উঠা বসা, খাওয়ান ঘুমানো, আমার ব্যবসা বাণিজ্য, রাজনীতি, পরিবার নীতি আর সমাজনীতি, আমার জিন্দেগিতে যা কিছু আছে সবটাই কার জন্য? আরো আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর জন্য আমার সবটাই। বিনিময় পেতে চাই জান্নাত। কিন্তু কেমনে জান্নাতে যাইবা? জান্নাতে যাইতে গেলে পয়গম্বর বলে, দুনিয়াতে তোমাকে যেই শরীরটা দেওয়া হয়েছে, মায়ের রেহেম থেকে তোমার যে জিসিমটা বের হয়েছে, কারোর 2.5 কেজি নিয়ে বের হয়েছে, কেউ 3 কেজি, কেউ 4 কেজি সর্বোচ্চ নিয়ে বের হয়েছে। ওই 4 কেজি গোশতের দলাটা পবিত্র ছিল। ওই 4 কেজি গোশতের দলাটা এবার তুমি আস্তে আস্তে করে বাড়াইছো। কারোর বয়স অনুযায়ী বাড়ছে, বাড়তে বাড়তে 70, 75, 80 কেজি পর্যন্ত করছে। কেউ বা 100 কেজি বডিটারে বানাইছো। এ বডিটা যখন মায়ের পেট থেকে বড় হয়েছে, ওজন ছিল 2.5 থেকে 4 কেজি। কিন্তু তোমার যখন ইন্তেকাল হয়, ইন্তেকালের সময় যেই দেহটা বহন করছে, দেহটা কিন্তু 4 কেজি আর থাকে না। কারোর 50 থেকে 100, 110 পর্যন্ত মানুষ দুনিয়াতে দেখা যায়। এবার পয়গম্বর বলে, মরণের সময় তোমার যে দেহটা বহন করে নিয়ে যায়, ওই দেহটার 4 কেজির পরের যে কয় কেজি বৃদ্ধি করছো, ওই কয় কেজি তুমি কোন ধরনের খাবার দ্বারা তৈরি করছো? শরীরের ওজন তৈরি করছো, কি খাবার খেয়েছো? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। পয়গম্বর বলে, যদি শরীরের 4 কেজির পরের যত কেজি তুমি ওয়েট বাড়িয়েছো, এই ওয়েট বাড়াইতে গিয়ে খাবারটা যদি হারাম ভক্ষণ করো, হারাম দ্বারা তৈরি শরীর জান্নাতে প্রবেশ করবে না। কথা বলে না কেন? চুরির টাকা হালাল না হারাম? আসতে বললেন, আরো জোরে কান। সন্ত্রাসীর টাকা হালাল? কথা কয় না। চাঁদার টাকা হালাল? এত চায়া নিছি। রাত 12টার সময় বলে আসলাম, সকাল 10টার ভিতরে 1 লাখ না দিলা কিন্তু খবর আছে। আমি তো চায়া নিলাম। কথা কয় না কেন? হালাল। তুমি কোন টাকা দিয়ে তোমার শরীর তৈরি করছো? কাশীপুরের যুবক, তোমার শরীরের রক্ত মাংস যদি হারাম দিয়ে তৈরি হয়, ওই হারাম দিয়ে তৈরি শরীরটা জান্নাতের কাজ কেমনে করবা? কেমনে করবা? যত সুন্দর বক্তা নিয়ে তোমার সামনে উপস্থাপন করা হোক না কেন, কোরআন সুন্নাহর যত কথা বলা হোক না কেন, তোমার আগ্রহ তৈরি হবে না। কারণ যেই শরীর দিয়ে মাহফিলের ময়দানে যাবা, ওই শরীরটা তো জান্নাতের জন্য তৈরি করো না। এই কথা বলে না কেন? শরীর যদি তৈরি হয় জাহান্নামের জন্য, শরীর যদি জাহান্নামের খোরাক হয়ে যায়,
ও শরীর দিয়ে জান্নাতের কাজ করতে মনে চায় না, তাই মসজিদের মেম্বার থেকে আজানের শব্দ শোনা যায়, ফজরে আজানের ধ্বনি কর্ণকুহরে পৌঁছে যায়, কিন্তু গায়ের উপর থেকে কাঁথাটা সরতে চায় না। আজানের ধ্বনির পরেও মসজিদের পাশ দিয়ে হাঁটিয়া যুবক চলিয়া যায়, মসজিদের কাতারে যুবকরে দেখা যায় না, কারণ যেই শরীর দিয়ে ইবাদত করবে শরীরটা জান্নাতের জন্য তৈরি হয় না। দোস্ত হে, আমার জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। আগে হালাল খাবার ভক্ষণ করো, হালাল খাও। যদি কোনো ব্যক্তি হালালে অভ্যস্ত হয়ে যায়, মুফাসসিরিন ইকরাম লেখে, যদি কেউ হালাল খাবারে অভ্যস্ত হয়ে যায়, ওর দিনের কাজ ইবাদতের কথা, ইবাদতের কাজ করার জন্য ওরে আলাদা নসিয়া করা লাগবে না, ওর শরীরের পাওয়ার ওকে ইবাদতে মসজিদে ঢুকায়া দিবে। দোস্ত হে মা, এজন্য যদি ইবাদত করতে হয় সর্বপ্রথম যেই খাবার লাগবে খাবারটার নাম হলো হালাল। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার পয়গম্বর, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। নবী রাসূলদের ঈমান আর সাধারণ মুমিনের ঈমান একরকম হবেই না, কারণ পয়গম্বর তো জিবরিল আমিনকে দেখে, নবীরা তো আল্লাহ তাআলার কুদরত নজরে দেখি, তাই নবীদের ঈমানের সাথে সাধারণ মানুষের ঈমান, উম্মতের ঈমান একরকম হবে না। বন্ধু হে, আল্লাহ তাআলা নবীদেরকে আমল করার ক্ষেত্রে একটা মেসেজ দিয়েছে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে নবীরা, তোমরা তো ঈমানদার হবে, কারণ তোমরা তো আল্লাহ তাআলার কুদরতকে সরাসরি দেখতে পাও। বলেন তো, কাশীপুরের মাঠে যদি জিবরিল আমিন সরাসরি হাজির হয়, আমাদের ঈমানের পাওয়ার যেরকম আছে এরকম থাকবে? কথা বলে না, কেমন বাড়বে? আজকে রাতে যদি জিবরিল আমিন এসে বলে যায় যে কটা নামাজ পড়বে না, সকালে এই কটারে ধরে ধরে সব খালিশপুর থানায় ঢুকানো হবে, বলেন ঘরে কেউ থাকবে? কথা কয় না। আরে আমরা তো আগেও দেখছি, থানায় ঢুকানোর ভয় দিলে কত কিছু বন্ধ হয়ে যায়। থানার ভয় দেখাইলে, গ্রেফতারের ভয় দেখাইলে মানুষ নেক আমল থেকে সইরা বাড়িতে পালায় থাকে। কথা কয় না। এমন ঘটনার কি বলবো, আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আপনি তাকান, আমাদের দেশটা শুধুমাত্র শাসন ব্যবস্থায় এমন হয়েছে যে আমরা নমরুদি দেশে, নমরুদি শাসন ব্যবস্থার ভিতরে বসবাস করি। যদি বলেন নমরুদি শাসন ব্যবস্থা কেমন, তো নমরুদের সাথে একটু তুলনা করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন নমরুদের কথা কাটাকাটি হয়, তো নমরুদ তখন ইব্রাহিমকে বলেছিল, তুমি যে রবের ইবাদত করো সে রবের ক্ষমতা কি? আমি যে রবের ইবাদত করি সে রব মানুষের জীবন দান করে, মরণও দান করে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথায় নমরুদ বলে, আমিও তো মানুষের জীবন দেই, আমিও তো মানুষের মরণ দেই। তো ইব্রাহিম আলাইহিস সালাম কেমনে দাও? তো কারাগার থেকে দুজন ফাঁসির আসামিকে ধরে আনছে। কিসের আসামি বলেন? ফাঁসির আসামি, যাদের ফাঁসি হবে, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ধরে আনার পরে এবার বলছে যে তোমাকে আমি খালাস করে দিলাম। তাহলে কি দিল? জীবন দিল, আর একটারে মেরে দিল। তাহলে আমি একজনে জীবন দিলাম আর একজনে মেরে দিলাম। তো এরপরে তো কোরআনে আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য ওঠায়, পশ্চিম দিকে অস্তমিত করে, তুমি করো তো উল্টাটা। ফাবহিতাল্লাযী কাফার, নমরুদ তো ঠান্ডা হয়ে গেল। তো নমরুদি শাসন ব্যবস্থা যেটা মানুষকে জীবন দেয়,
মানুষকে মৃত্যুও দেয়, তার ক্ষমতা আছে। আপনি যদি আমাদের সংসদীয় ব্যবস্থায় যান, সেখানেও আছে, যিনি রাষ্ট্রপতি থাকেন তার কাছে জীবন দেওয়ার একটা ক্ষমতা আছে না নাই? ফাঁসির আসামিকে রাষ্ট্রপতি তার কাছে প্রাণ ভিক্ষা চায়, আর রাষ্ট্রপতি তারে প্রাণ ভিক্ষা দিয়া দেয়। নাউজুবিল্লাহ। কালকে ঘরে গিয়ে বলেন জীবন দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? যদি কোনো ব্যক্তির ফাঁসির রায় হয়ে যায়, যদি শরীয়ত সম্মত ভাবে কোন একজন ব্যক্তির ফাঁসির রায় হয়, ওর ফাঁসির রায় ক্যান্সেল করার মতো পৃথিবীতে যাকে হত্যা করেছে তার ওয়ারেস ছাড়া পৃথিবীর কোন শক্তি তার ফাঁসির রায়কে ক্যান্সেল করার ক্ষমতা রাখে না। কথা বলে না কেন? কিন্তু আমরা রাষ্ট্রপতির ক্ষমতা দিয়ে রাখছি, আপনি চাইলে ক্ষমা করতে পারেন, আপনি চাইলে তারে ফাঁসি দিতে পারেন। নমরুদি শাসন ব্যবস্থায় তো আমরা চলছি। কথা বলে না? আমার একটা সময় ছিল, এ কথা বললে একটু পরে আমার কারাগারেও থাকার সম্ভাবনা ছিল। বন্ধু হ্যাঁ, জিবরিল আমিন যদি কাশীপুরের মাঠে এসে বইলা যায়, ফজরের নামাজে যদি কেউ না যাও খবর আছে, আর যদি সচক্ষে কেউ দেখে একজন ঘরে ঘুমাবে না, সকলেই দৌড়াবে। আল্লাহ তাআলা নবীদেরকে বলে তোমরা তো আমার কুদরত দেখো, তাই তোমাদের ঈমান তো থাকবেই। কিন্তু একটা কথা ভালো করে শোনো, কোরআনের ভিতরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলেরা নেক কাজ যে দুনিয়ায় তোমরা করবে, আমলে সালেহ যে দুনিয়ায় তোমরা করবে, নামাজ যে তোমরা পড়বে, দ্বীনের দাওয়াত যে তোমরা দিবে, হজে যে তোমরা যাবে, ওমরা যে তোমরা করবে, যাকাত যে তোমরা দিবে, সদকা যে তোমরা করবে, জিহাদের ময়দানে যে তোমরা যাবে, তোমাদের এই নেক কাজ করার জন্য একটা শর্ত আমি জুড়ে দিলাম, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাবার খাওয়া লাগবে। হালাল যদি না খাও কোনো একটা নেক আমল তোমাদের কবুল হবে না। তাহলে আমাদের গুলো কবুল হবে? কথা কয় না? আমাদেরটা কবুল হয়ে যাবে? নেক কাজ কবুল হওয়ার জন্য হালাল খাবার খাওয়ান লাগবে। হারাম দ্বারা গঠিত শরীর নেক কাজে উদ্বুদ্ধ হয় না। লোক দেখানো কিছু নেক কাজ করতে পারে। যেমন আমাদের অঞ্চলে একবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় চেয়ারম্যানের ঘটনা মাঝে মাঝে শোনাই। আসরের নামাজ কয়বার পড়া যায় জোরে কান? জোহরের নামাজ একবার পড়ার পরে আর এক জায়গায় জামাত হলে আবার যাওয়া যায়, সে জামাতেও শরীক হওয়া যায়। কিন্তু আসরে এখন এক চেয়ারম্যান সাহেব আসর এক জায়গায় পড়ছে, পরের মসজিদ 15 মিনিট পরে জামাত, নামাজ পড়ে গিয়ে দেখতে এখানেও জামাত হচ্ছে, তো বলছে চল আমরা এখানেও নামাজ পড়া নেই। এই নামাজটা আসলে আল্লাহর জন্য না, লোক দেখানো নামাজ। কথা কয় না কেন?